মোহনপুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আবু বকর সাহেব। আলোচনা করেছেন আর অন্যান্য ওলামা ইকরাম, জামে বামের সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরিষ্কার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝাড়াটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দিয়ে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না তো হাত তোলেন। আমি আপনাদের কাছের মানুষ, এই জন্য কখনো কখনো একটু ওলট পালট করবো যে শুনতেছেন না ঘুমাইতেছেন, মাঝে মাঝে চেক করব, কেউ শুনবে কেউ ঘুমাবে তা হবে না। এজন্য যতটুকু সময় থাকবো প্রত্যেকটা কথা দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কিতাবটাকে নাযিল করেছেন এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। এখন এই দায়িত্ব কাদের? এখন তো রাসূল নেই, এই দায়িত্ব নায়েবে রাসূলদের, নবীর উত্তরসূরিদের, দাঈ ইলাল্লাহদের, নবীর ওয়ারিস যারা তাদের। কাজে এই দুনিয়ার মানুষ যারা সুদ খায় তারা অন্ধকারে, যারা ঘুষ খায় তারা অন্ধকারে, যারা জিনা করে তারা অন্ধকারে, অন্যের হক নষ্ট করে তারা অন্ধকারে, পরকীয়া, পর্নোগ্রাফি, বিভিন্ন গুনাহের সঙ্গে লিপ্ত তারা অন্ধকারে। আর এই সকল মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার দায়িত্ব দাঈ ইলাল্লাহদের কোরআনুল কারীম দিয়ে। এই জন্য মাঝে মাঝে তাফসীর মাহফিল যে হয় কোরআনুল কারীম দিয়ে তাদেরকে আলোর পথে ডাকা হয়। তবে আমি মনে করি প্রত্যেকটা মাহফিলে একটা নির্দিষ্ট বিষয় বেঁধে দেওয়া উচিত, একটা সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া উচিত। তাহলে জাতি কিছু শিখতে পারবে, জাতি কিছু নিতে পারবে। এজন্য শুধু মাহফিলের আয়োজন করলে হবে না, আমাদেরকে কিছু নীতি নির্ধারণ, কিছু বিষয়বস্তু নির্ধারণ করে দিতে হবে। যেমন পিরোজপুর, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই লাইনের প্রত্যেকটা মাহফিল রাত 11টার মধ্যে শেষ, খুব জোর 11:30। আবার প্রত্যেকটা মাহফিল একটা বিষয়বস্তু মাহফিল, সাবজেক্ট নির্ণয় করা থাকে। আগের থেকেই তারা নির্ধারণ করে দেয় এই সাবজেক্টের উপরে আপনি আলোচনা করবেন, এত আয়াত থেকে এত আয়াত, এত রুকু থেকে এত রুকু আপনার আলোচনার বিষয়বস্তু। দাওয়াত দেওয়ার সময় এটা কনফার্ম করে দেয়। এর দ্বারা কি হয়, জাতি কিছু ধারাবাহিকভাবে কিছু শিখতে পারে। দেখা যায়
আমাদের দেশে গতানুগতিক একই ওয়াজ সব মাহফিলে হয়, এই জন্য কিছু নির্ধারণ করে দেওয়া উচিত। যাই হোক, নেক্সট টাইমে আপনারা যারা মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, তিনজন বক্তাকে তিনটা সাবজেক্ট দিবেন। তিনটা সাবজেক্ট নিয়ে তিনটা বক্তা যদি 1.5 ঘন্টা করেও কথা বলে, তো আলহামদুলিল্লাহ এলাকার মানুষ অনেক কিছু শিখতে পারবে। সাপোজ কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যে আয়াতগুলো আছে, প্রত্যেকটা মাহফিলে 2টো কি 5টা করে আয়াত যদি এক এক বক্তাকে দেওয়া হয়, তাহলে এই বছরে 3 বক্তাকে 5 2 3 5 15 আয়াত, আগামী বছরে 3 5 15 আয়াত। এইভাবেই যদি চলতে থাকে কয়েক বছর, এদেশের মানুষ কোরআনের মজা বুঝে যাবে। কথা ঠিক না বেটি? এই জন্য তাফসীর মাহফিলের দরকার আছে। হ্যাঁ, দরকার হতো না যদি আমাদের দেশের প্রত্যেকটা ইমাম যদি মাহফিলের মসজিদের মুসল্লিদেরকে নিয়ে 5 ওয়াক্ত নামাজে না হোক, অন্তত একক দিন প্রত্যেক দিন যদি একটা করে আয়াতের তাফসীর তাকিদ করে মানুষদেরকে শোনাতো, তাহলে হয়তোবা এই তাফসীর মাহফিল লাগতো না। কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদে এগুলো হয় না। অন্যান্য গ্রন্থ থেকে পাঠ করা হয়, কিতাব থেকে পাঠ করা হয়, কিন্তু কোরআনুল কারীমের দার্স, কোরআনুল কারীমের তাফসীর প্রতি মসজিদে নাই। কথা ঠিক না বেটি? এই জন্য এগুলো আমাদের করা উচিত। আসুন, ভূমিকায় কথা না বলি, আলোচনায় চলে যাই। আমার সঙ্গে সবাই তেলাওয়াত করবেন, কেউ বসে থাকবেন না, স্বতঃস্ফূর্তভাবে জবান খুলে কথা বলবেন। কারণ কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহর জিকির হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিকঠাক কোরআনুল কারীমের আয়াত, ইস্তিগফার পড়া হয়, বিভিন্ন ভাবে দুরূদ শরীফ পড়া হয়। এগুলো করলে আমার আপনার দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? এজন্য সবাই আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথা বলবেন ইনশাআল্লাহ। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। صدق الله العظيم। সূরাতুল বনী ইসরাঈল, সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 111, রুকু সংখ্যা 12। এই সূরাটার 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমার রবের নির্দেশ, তার গোলামি করো, তার কারণ নয়, এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করো। একজন অথবা উভয় বার্ধক্যে উপনীত হয়ে যদি তোমাদের জীবদ্দশায় উপস্থিত হয়, তাদের আচার আচরণের কারণে বিরক্তি প্রকাশ করে উপশব্দ পর্যন্ত বলো না, ধমক দিয়ে কথা বলো না, সম্মান সূচক কথা বলো। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনা চলে যাই। মনে রাখবেন, এটা একটা অত্যন্ত কমন আয়াত। এমন কোন মাহফিল নাই যে এই আয়াতটার আলোচনা হয় না, এমন কোন মসজিদ নাই যে এই আয়াতটার তাফসীর হয় না। কিন্তু আমি জানা কথার ভিতরেও কিছু আনকমন কথা বলতে চাই। মনে রাখবেন, ম্যাক্সিমাম মানুষ মনে করে এই আয়াতটা তেলাওয়াত করলেই মনে হয় শুধু পিতামাতার ওয়াজ করবে। না, আমি শুধু পিতামাতার ওয়াজ করব না, এই আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ তাআলা আমি বিস্তারিত একটু আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ, রবের নির্দেশ। কি নির্দেশ? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার গোলামি করো আর কারো নয়। এখন আসেন, 1 নাম্বার, রবের নির্দেশ, আদেশ, সিদ্ধান্ত, ডিসিশন, রায়, তার গোলামি করা লাগবে, আর কারো করা যাবে না। ভালো করে বুঝেন,
এই মাহফিলে যারা আছেন কেউ বলতে পারবেন আমরা রবের গোলাম না? বলতে পারবেন? আমার আপনার মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে, আরো জোরে। তাহলে আদেশটা দিচ্ছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আদেশটা দিচ্ছে আমার গোলামি করো আর কারো নয়। এখন আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন মক্কাবাসীর কাছে, বুঝেন, কিন্তু নবীজি যখন মক্কাবাসীর কাছে দাওয়াত দিতে গেলেন কালেমার দাওয়াত, হে মক্কাবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মানুষদেরকে ডেকে বলেছিল, হে মানুষ সকল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালেমার দাওয়াত দিলেন, আমার রাসূলের ভাষাও ছিল আরবি, তৎকালীন সময়ের আরব বিশ্বের মানুষের ভাষাও ছিল, বলেন কি, আরবি। বুঝেন, কিন্তু নবীজি যে কালেমাটা দাওয়াত দিলেন এই কালেমাটাও আরবি, আর তৎকালীন সময় রাসূল যে যুগে কালেমার দাওয়াত দিলেন আরব বিশ্বের মানুষের মাতৃভাষাও আরবি। এখন আসেন, বোঝার চেষ্টা করবেন। চাইলে নবীজি যেটা দাওয়াত দিলেন আরবি, তাদের ভাষাও আরবি, এরা বুঝতে পারলেন এই দাওয়াতের উদ্দেশ্য কি, লা ইলাহা ইল্লাল্লাহ, উদ্দেশ্যটা কি, এটার মূল মর্মার্থ কি, এটা মূল উদ্দেশ্য বুঝতে পেরে আবু লাহাব রাসূলকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। এখন আসে, চাইলে নবীর ভাষা আরবি, তাদের ভাষা আরবি, এজন্য তারা ভাষা বুঝলো, পার্শ্ব প্রতিক্রিয়া হলো, রিঅ্যাকশন হলো, রাসূলকে মেরে রক্তে রঞ্জিত করে দিল। এবার আসেন তো, আমাদের বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা, আর আমরা যারা হুজুর এদের যা কালেমার দাওয়াত দেই এটা হলো আরবি। বুঝেন, কিন্তু আবারও বলছি, আমাদের বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা, আর আলেম ওলামারা যে কালেমাটার দাওয়াত দেয় এটা হলো আরবি। তাইলে আমরা যখন কালেমার দাওয়াত দেই কোনো রিঅ্যাকশন হয় না, পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কোন রকম কি হয় না, উত্তেজনা সৃষ্টি হয় না কারোর মধ্যে। কেন? কেন? এরা বাঙালি, আর আমরা আরবিতে দাওয়াত দিচ্ছি, এ বাংলা মানুষ, তারা এরা তো কালেমা বুঝবে না। কেন বুঝবে না? কারণ শতকরা 90% হুজুররা, বক্তারা, আলেমরা এই কালেমার অবব্যাখ্যা করে। রাগ করেন না আপনারা, মিলাই নেন আমার সাথে। একজন এসে বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা নামাজ পড়ি। এক হুজুর এসে ওয়াজ করলো, ইবাদতের অর্থ কি? নামাজ। এজন্য আমরা সবাই নামাজ পড়ি, আর যা করি করি অন্তত নামাজটা পড়ি। সুদ খাই, ঘুষ খাই, পরকিয়া করি, লোকের মাইন করি, আইন ঠেলি, যতবার হজ করি না কেন, ইবাদতটা ঠিক আছে। কারণ আমার দেশের হুজুর কইছে আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। তাহলে আমার ইবাদত তো ঠিক আছে, বাইরে যা করি করি। কথা বলেন, কথা বুঝছেন? ব্যাস, তাহলে এটা এক শ্রেণীর হুজুরদের ওয়াজ। এবার আসেন আরেক গুরু বেজে বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা সপ্তাহে সপ্তাহে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই, সকাল সন্ধ্যা জিকির করি। জিকিরের বিকল্প কিচ্ছু নাই। জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে তুমি আল্লাহর সান্নিধ্য পাবে, জিকির করলেই মোটামুটি তুমি খাস আল্লাহর ওলি হয়ে যাবে। জিকির মানেই ইবাদত। আসো আমরা জিকির করি। কাজে ওরা সব সময় জিকির ফিকিরে থাকে। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে তাসবিহ হাতে এবং জিকির ফিকিরে থাকে, ওটার মধ্যেই সীমাবদ্ধ। তাই বুঝলাম। এবার আসেন আরেক শ্রেণীর হুজুর এসে ওয়াজ করলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো। ইবাদত মানে পাগড়ি ধরো, বায়াত নাও, পাগড়ি ধরো, বায়াত নাও। পাগড়ি ধরে বায়াত দেয়, দেখছেন আপনারা? এই কথা বলেন, দেখছেন? দেখেন না আপনারা? দেখছেন না? পাগড়ি ধরো, বায়াত নাও, তার মানে কি? ওনারা বলতে যাচ্ছেন ইবাদত মানে পীরের মুরিদ হওয়া। পীরের মুরিদ না হলে তুমি জাহান্নামে চলে যাবা, তোমার মৃত্যু কুফরি মৃত্যু হবে যদি তুমি পীর সাহেবের কাছে বায়াত না নাও।
তাহলে কি বুঝলাম? এক হুজুর এসে বোঝালো ইবাদত মানে নামাজ, আরেকজন বোঝালো ইবাদত মানে জিকির, আরেকজন বোঝালো ইবাদত মানে পীরের মুড়ি। এক কথায় আমরা তো ম্যাক্সিমাম বাঙালি, এই জন্য যে হুজুর যেমনি ব্যাখ্যা করে আমরা তেমনি বুঝি। কথা কি ক্লিয়ার? বুঝেন? কিন্তু বোঝানোর জন্য বলছি, চাইলে আমরা বাঙালি আর হুজুররা যেটা ব্যাখ্যা করছে ওটা স্বার্থবাদী ব্যাখ্যা। হুজুর ওই সিলসিলা, হুজুর ওই তরিকা, হুজুর ওই মতে, হুজুর ওই পথে, হুজুর ওই কায়দা, এই জন্য স্বার্থবাদী ব্যাখ্যা নিয়ে হুজুর ওই দিকে টেনে নিয়ে যাচ্ছে। কথা বলেন বুঝেন? কিন্তু তাইলে কালেমার দাওয়াত মানে কেউ বললো নামাজ, কেউ বললো জিকির, কেউ বললো রোজা। এইবার আসেন আমি এবার আপনাদেরকে বুঝাই ইবাদত মানে কি। তাইলে এক একজন এক এক রকম ব্যাখ্যা দিল। এখন আল্লাহ কি বলতে চাচ্ছে? আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক বলছেন রবের আদেশ তার গোলামি করার কারণ নয়। ইবাদতের অর্থ আল ইবাদা, এর অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। এই মাহফিলে যারা আছেন আমি আবার বলি, কে তাবলীগ করেন, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, কে জামাত ইসলাম, আমি জানি না, কিন্তু কোরআনুল কারীমটাকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে হক কথাগুলো বলে শোনাই। শুনে নেন, কোরআনুল কারীমের ভাষায় ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। কার গোলামি করবেন? এক আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করার নাম হলো ইবাদত। আল্লাহ আদেশ এবং নিষেধের গোলামি করার নাম এরা বলেন। এদেশের মানুষ আদেশ গুলো মানে, নিষেধ গুলো মানে না। কথা বলে না? দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু সুদ খাওয়া বাদ দেয় না, ঘুষ খাওয়া বাদ দেয় না, পরকীয়া বাদ দেয় না, অন্যের ঘাড়ে লাঠি মারা বাদ দেয় না, বোনের জমি ফাঁকি দেওয়া বাদ দেয় না। তার মানে কি বুঝলাম? এরা আদেশ মানে কিন্তু নিষেধ। এটাকে কিন্তু ইবাদত বলা। ইবাদতের অর্থ গোলামি করা, আল্লাহর হুকুমের গোলামি করা। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটারও গোলামি করা লাগবে, যেটা নিষেধ করেছেন সেটারও গোলামি করা লাগবে। আপনি আদেশ মানবেন, নিষেধ মানবেন না, তা হবে না। আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে আদেশ নিষেধের গোলামি করা লাগবে। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব। এর নাম হলো ইবাদত। কথা ক্লিয়ার? এবার আসেন প্রশ্ন, হুজুর আমরা ইবাদতটা করব কেন, গোলামি করব কেন, কারণটা কি, গোলামি আমরা করব কেন? প্রশ্ন জবাব আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে আমরা কেন আল্লাহর গোলামি করব, মালিকের গোলামি করব, তার কারণটা কি? এই দুনিয়ার কোন অফিসে কাজ করলে বেতন পাই, এই দুনিয়ার কোন কারখানায় কাজ করলে আমরা কম না বেশি পারিশ্রমিক পাই। কিন্তু এবার আপনি বলেন আমরা আল্লাহর গোলামি করব কেন, তার তরুণ লাভ কি, কারণটা কি, গোলামি করব কেন, আমরা কি গোলামি করতে বাধ্য নাকি? এক নাম্বার কারণ, পাঁচটা কারণ, এর মধ্যে এক নাম্বার কারণ শুনে নেন এলাকার মানুষেরা, পাঁচটা কারণে আপনি আমি আল্লাহর গোলামি করতে বাধ্য, ইবাদত করতে বাধ্য। এক নাম্বার কারণ, আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করা লাগবে। কথাটা কার? আরো জোরে কোন কার? এক নাম্বার সৃষ্টি করেছেন কে? আরো জোরে কোন কে? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য তার গোলামি করা লাগবে। আপনাকে আওয়ামী লীগ বানাই নাই, বিএনপি বানাই নাই, জাতীয় পার্টি বানাই নাই, এই পৃথিবীর কোন নেতা নেত্রী আপনাকে সৃষ্টি করে নাই। আপনাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? ব্যাস, তাইলে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এই জন্য তার গোলামি করা লাগবে। কথা ক্লিয়ার? এক নম্বর কারণ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আরে কি নিপুণ হাতে, একবার দেখেন না 3.5 হাত দেহের দিকে, কখনো কি চিন্তা করছেন দেহ নিয়ে? আপনারা তো শুধু খাওয়ান দাওয়ান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কিন্তু কখনো কি চিন্তা করছেন আপনার এই এত সুন্দর করে কে বানালো? বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে
একজনের মানুষের দেহের মধ্যে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আছে। চোখ, কান, নাক, হাড়, কিডনি, লাংস, বাল্ব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে 3.5 কোটি টাকা। এবার আপনারা মিলান, আপনার 3.5 কোটি, আপনার বউ 3.5 কোটি, সুখী পরিবার, এক ছেলে এক মেয়ে, তাহলে 3.5 7, তাহলে 4 জন সদস্য, অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 14 কোটি টাকা। ও মোহাম্মদপুরের মানুষ, এই 14 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, লাংস, বাল্ব, চোখ যদি সাতক্ষীরা মেডিকেল থেকে কিনে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? সুবহানাল্লাহ বলবেন না? এই সরে করেন না সুবহানাল্লাহ। ও মানুষ, একবার চিন্তা করেন, কেন গোলামি করবেন আপনি? 4 জন সদস্যের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 14 কোটি টাকা। একজনের অঙ্গ প্রত্যঙ্গ 3.5 কোটি টাকা। এই মোহাম্মদপুরের মানুষ পারবে না? পারবে? পারবে। ওই যে 15 লাখ টাকা ছাগল যে কিনছে, কথা বল না, এরাই পারত। আস্তাগফিরুল্লাহ। মানুষ একবার চিন্তা করবে যে কি নিপুণ হাতে বিনা মূল্যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, একটা টাকাও আল্লাহকে দেওয়া লাগে না। তাই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য গোলামি করা লাগবে। তা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানায় দিলাম, এই জন্য আমার গোলামি করবা। এই দুনিয়ার মানুষ, একবার চিন্তা করেন, এই জমিনটা যদি আল্লাহ বিছানা না বানাইতো, আপনারা কোথায় ধান লাগাতেন, কোথায় গম লাগাতেন, কোথায় আপনার পাট লাগাতেন, কোথায় মাছ চাষ করতেন, কোথায় আপনার স্বপ্নের মাছ ঘর বানাতেন, আর আজকের মাহফিলটা কোন জায়গায় বসে শুনতেন? সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিন থেকে আমি আল্লাহ বিছানা বানাই দিয়েছি, এই জন্য গোলামি করা লাগবে না। কারণ এই জমিনটা বিছানা বানিয়েছে বলে তুমি তোমার বাড়ি বানাইছো, বিচরণ করতে পারছো, তুমি ফসলাদি লাগাইতে পারছো, সবকিছু করতে পারছো, স্বপ্নের বাসভবন বানাইতে পারছো। এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইছি বলে। তাই এই 2 নাম্বার কারণ, এই জন্য গোলামি করা লাগবে। এবার আসে 3 নম্বর কারণ, আসমানটাকে আমি আল্লাহ স্থান বানায় দিলাম, এই জন্য আমার গোলামি করা লাগবে। এই মাহফিলে যারা আছেন একবার মনে রাখবেন, ও দুনিয়ার মানুষ, এই মসজিদটা বানাইতে গিয়ে ভেতরে পিলিয়া আছে, চতুর্ধারে দেওয়াল আছে, আমার আপনার বাড়ি খুঁটি আছে, দেওয়াল আছে, তার উপরে ছাউনিটা, ছাদটা পিলিয়া, ছাদটা চালটা গাছ। কিন্তু আমার মালিক এত বড় আসমান আমাদের জন্য ছাদ বানায় দিলেন, বলেন তো কোনদিন একটা খুঁটি কোন জায়গায় টের পাইছেন নাকি? পাইছেন কোন জায়গায়? সুবহানাল্লাহ। থেকে বিনা খুঁটিতে আসমানটাকে ছাদ বানায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য তার গোলামি করা লাগবে। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ানজালা মিনাস সামাই মা। 4 নাম্বার কারণ, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, এই জন্য গোলামি করা লাগবে আমার। এবার আপনারা বলবেন, হুজুর, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার সঙ্গে গোলামি করার কি সম্পর্ক আছে? শুনে নেন দুনিয়ার মানুষ, আমার মালিক যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করতেন, এই সবুজ শ্যামলা গাছগাছালি বন বনানি কোন ফসলাদি এই জমিনের মধ্যে হতো না। আল্লাহ পাক বলেন, ওয়ানজালা মিনাস সামাই মা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, ফাখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই আমি আল্লাহ। আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না করতে,
তাহলে এই জমিনে শস্য শ্যামলা সবুজ গাছগাছালি বনবনালি কিচ্ছু থাকতো না। সৌদি আরবে গেছেন, দুবাই গেছেন, সব মরুভূমি, গাছগাছালি বনবনালি নাই, বৃষ্টি কম হয়। বৃষ্টি কম হওয়ার কারণে সবুজ শ্যামলা গাছগাছালি দেখা যায় না। আজ আমার বাংলাদেশে আল্লাহ প্রদত্ত আসমানি বৃষ্টি হওয়ার কারণে সিজনালি ফসল হয়। একই মাটি, কখনো চিন্তা করছেন, একই মাটি, একই মাটি, কখনো ধান, কখনো গম, কখনো পাট, কখনো সরিষা, কখনো আবার আলু, আহারে পেঁয়াজ, রসুন, ঝাল, সিজনালি একই মাটি, অথচ কখনো আলু, কখনো পেঁয়াজ, কখনো রসুন, কখনো ধান, কখনো গম, কখনো সরিষা। এই যে রিজিকের এই যে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন কে? বিশ্বাস করে না তারা? না, মানুষের বিশ্বাস নেই। বিশ্বাস মানে কি? ঈমান। ঈমান মানে কি? বিশ্বাস। মানুষের বিশ্বাস হলো ডাক্তারের উপরে, মানুষের বিশ্বাস হলো মেম্বার চেয়ারম্যানের উপরে। মিলে নেন। এমন লোক আছে, মেম্বার যদি আমাদের 10 টাকা চালের কার্ড না দিত, না খেয়ে উঠতাম। এই কথা বল না, আছে না নাই? যদি মেম্বার আমাদের 10 টাকা চালের কার্ড না দিত, চেয়ারম্যান যদি একটা বয়স্ক ভাতা না দিত, ওরে বাবা, আরে মেম্বার চেয়ারম্যান তো খাওয়ানোর মালিক না, রিজিকের মালিক কে? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আর রাসূল বলে আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আসমান জমিনে সকল সৃষ্টিকে রিজিক দেন কে? কে দেন? আল্লাহ। কিন্তু আপনি মেম্বার চেয়ারম্যান, এটা কোন লক্ষ্যে বলেন? এটা শিরক। কোন মেম্বার মানুষকে খাওয়াইতে পারে না, কোন চেয়ারম্যান মানুষকে খাওয়াইতে পারে না, কোন মানুষ মানুষকে খাওয়াইতে পারে না, খাওয়ানোর মালিক আল্লাহ। আচ্ছা, কখনো চিন্তা করছেন আপনারা, এক ধরনের চক্রা পকরা শামুক দেখছেন আপনারা? এক ধরনের চক্রা পকরা শামুক, এই যে এরকম গোল গোল পিছন দিক থেকে গোল হয়, রাস্তা দিয়ে এরকম সরু 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 যায়, মাঝে মাঝে মোটরসাইকেলের তলায় পড়ে, পায়ের তলায় পড়ে, গাড়ির তলায় পড়ে। আচ্ছা, এরা থাকে কোন জায়গায়? বাগানাগানে না, এরা কিন্তু মাটির ভিতরে থাকে। কোন জায়গায় থাকে? মাটির ভিতরে থাকে। মাটির ভিতরে থাকে। এরপরে ঘুরতে 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 এই বর্ষার মৌসুমে এদের দেখা যায় মাটি ফেটে চৌচির হয়ে যায়, এখান থেকে আস্তে আস্তে বের হয়। এই বর্ষার মৌসুমে তারা বের হয়। আচ্ছা, আপনারা বলেন তো, ওরা যখন মাটির তলায় থাকে, ওদের মুখ তো আলাদা করতে পারে না, চাইলে ওদের মুখ তো ঢাকা থাকে একটা ঢাকনা দিয়ে, কথা বলে না, একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে না? ওরা রাস্তা দিয়ে চলে যখন, তখন ওদের মুখটা আলাদা থাকে। চাইলে এই যে ঢাকনা দেওয়া মুখ মাটির ভিতরে থাকে, এদের খাওয়াই কে? আরে মানুষ চিন্তা করে না। আপনারা একবার চিন্তা করেন তো, মনে করেন আপনার করোনা ভাইরাস হয়েছে, সাপোজ, আল্লাহ না করুক, হয়েছে, আপনি গেছেন মেডিকেলে গেলে 1 ঘন্টা অক্সিজেন দিলে মেডিকেল না, যে কোনো একটা লোকাল হসপিটালের কথা ধরছি, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা বিল, 3 ঘন্টা দিলে 600 টাকা বিল। তার মানে ঘন্টায় 200, একদিনে 4800। একদিনে কত? একদিনে 4800 টাকা। তাইলে 4800 গুণ 30, 1,44,000 টাকা এক মাসের অক্সিজেনের বিল। ভালো করে বুঝবেন, একদিনের অক্সিজেনের বিল 4800 টাকা, এক মাসের অক্সিজেনের বিল 1,44,000 টাকা। এইবার আপনারা যদি এইটারে 1 বছর করেন, তাইলে 52,05,60,000 টাকা। বুঝেন? কিন্তু একদিনের 4800, এক মাসের 1,44,000, এক বছরের 52,05,60,000 টাকা। এইবার বলেন, আপনার বয়স 50, 60 বছরে যত টাকার অক্সিজেন খাইছেন,
কোনদিন কি আল্লাহ ফেরেশতা দিয়ে অক্সিজেনের টাকা চাইছে? কেন গোলামি করবেন না? কেন গোলামি করবেন না? একটা মানুষ এক বছরে যদি 52,5,60,000 টাকার অক্সিজেন খায়, তাহলে আপনি 50 বছরে কত কেজি খাইছেন, কত টাকার অক্সিজেন খাইছেন? কারোর বয়স 40, কারোর বয়স 30, কারোর বয়স 60, কারোর বয়স 70। এবার আপনি বুকে হাত দেন যে 70 বছরে কত টাকার অক্সিজেন খেয়েছেন। এদেশের কোন রাজনীতি আপনাকে দেয়নি, এদেশের কোন মন্ত্রী দেয়নি, কোন চেয়ারম্যান দেয়নি। শুনেন, 2 দিন ভাত না খাইলেও মানুষ বাঁচে, কিন্তু 2 মিনিট অক্সিজেন না থাকলে মানুষ বাঁচে না। কেন? সবচেয়ে বড় রিজিক অক্সিজেন। আর আল্লাহ দেওয়া অক্সিজেন খেয়ে, আল্লাহ দেওয়া জমিনে থেকে, আল্লাহ দেওয়া ফসলাদি খেয়ে এই জমিনে অন্য কারো গোলামি করবেন, ইসলাম বিদ্বেষের পথে গোলামি করবেন, এই পৃথিবীতে থাকা অধিকার আপনাদের নয়। এত কিছুর পরেও কি আল্লাহ গোলামি করতে মন চায় না? এত কিছুর পরেও কখনো কি চিন্তা করছেন কেন গোলামি করবো? আল্লাহ তো বলছে, ও রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। তার গোলামি করার কারণ নয়। গোলামি করবেন কেন আমি আপনাদের কারণ বলে দিলাম। যদি মনে করেন আল্লাহ গোলামি করবো না, নামাজ পড়বো না, কোরআন মানবো না, আল্লাহর ইসলাম মানবো না, ইসলামী আন্দোলন মানবো না, তাইলে আপনি অক্সিজেন বন্ধ করে দেন, খাওয়া দাওয়া ছেড়ে দেন, এই দুনিয়া থেকে দূর হয়ে যান। কোন জায়গায় যাবেন যান। এই জমিনটাকে বিছানা বানাইছে আল্লাহ, আসমানটাকে ছাদ বানাইছে আল্লাহ, ফসল দেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, অক্সিজেন দেন আল্লাহ, আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। এরপরেও আপনি অন্য লোকের গোলামি করেন, এরপরেও আপনি নাস্তিকের গোলামি করেন, এরপরেও আপনি ইসলাম বিদ্বেষীর গোলামি করেন, এরপরেও কি আপনি ইসলামী আন্দোলন মানবেন না? এরপরেও কি আল্লাহর জমিনে আল্লাহর ধিক্কারের কথা বলবেন না? আরে মানুষ মিথ্যা কথা বললে, বিনা উজুর মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি মসজিদে দাঁড়ায় 48 বার মিথ্যা কথা বলেন। মিলান আপনারা যদি নামাজ পড়েন কেউ 5 ওয়াক্ত নামাজে দৈনন্দিন 48 বার বলা লাগে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, এই কথা কি বলা লাগে না লাগে না? লাগে। এর অর্থ কি? ইয়্যাকা না'বুদু, তোমারই গোলামি করি। অর্থ কি? তোমারই। আবার বলেন কার গোলামি? কার গোলামি? তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজে বললেন তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, অথচ মসজিদের বাইরে যে এই কথাটা ভুলে যান। এরে ভাই, একবার কথা বললে ভুল হইতে পারে, ব্রেন খারাপ, 2 বার বললে ভুল হইতে পারে, আপনার বয়স হয়েছে, 3 বার বললে ভুল হইতে পারে, আপনার সমস্যা আছে। কিন্তু যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, এ ভুল করে কি করে? কথা বল না, এই ভুল করে কি করে? আপনি কোন দল করেন আমার জানার বিষয় না, কিন্তু যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে, এর মতো মুনাফিক, টাটকা মুনাফিক আল্লাহর জমিনে আর একটা হতে পারে না। মানুষ মিথ্যা কথা বলে, তাই বলে ওযু করে মসজিদে দাঁড়ায়? একটা চোর তো মসজিদে মিথ্যা কথা কয় না। যে চোর, কথা বলেন নাই, যে চোর এও তো মিথ্যা কথা কয় না মসজিদে। এরে বলবেন এই সত্যি কথা বল, না তোর কিন্তু মসজিদে দাঁড় করাবো, মসজিদে দাঁড়ায় বলা লাগবে। যে মসজিদের কাছে নিয়ে আসে, তাইলে চোরেও মসজিদের ভয়ে সত্য কথা বলে। আর আপনি কত বড় মুনাফিক! 48 বার প্রতিদিন আল্লাহকে ওয়াদা দিচ্ছেন তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে ইসলাম বিরোধীদের গোলামি করেন, আল্লাহর জমিনে কলম প্রতিষ্ঠার পথে কাজ করেন না, নাস্তিকের গোলামি করেন, তার মানে টাটকা মুনাফিক আল্লাহর জমিনে আরেকটা হবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলবো, ভাইরে একবার চিন্তা করেন,
আল্লাহ দেওয়া জমিন, আল্লাহ দেওয়া আসমান, আল্লাহ দেওয়া রিজিক, আল্লাহ দেওয়া অক্সিজেন, আল্লাহ দেওয়া দেহ, আল্লাহ দেওয়া সবকিছু। আর এই জমিনে আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কারোর গোলামি করা যাবে? আরো জোরে করা যাবে? তাহলে গোলামি করবেন তো ইনশাআল্লাহ? একটু দু হাত তুলে দেখেন, গোলামি করবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! নারে তাকবীর! তাহলে এক নাম্বার, আমরা গোলামি কেন করব এটার কারণ বলে দিলাম। এবার দুই নাম্বার, এই দুনিয়ার মানুষ প্রশ্ন যদি করে, হুজুর আমরা কতদিন গোলামি করব, আপনি একটু বলে দেন। আল্লাহ কোরআন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যু না যাবে, তোমার দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস যতদিন চলবে ততদিন পর্যন্ত আমার গোলামি করো। সারা দুনিয়ার মানুষ এইবার যদি কেউ প্রশ্ন করে, হুজুর আমরা গোলামি করব কোন কোন জায়গায়, শুধু মসজিদে গোলামি করব, শুধু মাদ্রাসায় করব, নাকি কোথায় কোথায় গোলামি করব, আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ কোরআন তার জবাব দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, এই জমিনটা অনেক বড়, এই জমিনটা প্রশস্ত, এই জমিনে তুমি যেখানেই থাকো না কেন আমার গোলামি করো। তুমি রান্নাঘরে থাকো গোলামি করো আমার, তুমি জঙ্গলে থাকো গোলামি করো আমার, নদীতে থাকো গোলামি করো আমার, এয়ারপ্লেনে থাকো গোলামি করো আমার, সংসদে থাকো গোলামি করো আমার, ব্যবসার মধ্যে থাকো গোলামি করো আমার, যেখানেই থাকো না কেন একমাত্র গোলামি করো আমার। শুনেন দুনিয়ার মানুষ, এই যুগে এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, প্রত্যেকটা নবীর কিন্তু একটাই দাওয়াত ছিল, গোলামি করো আল্লাহ। প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছিলেন গোলামি। ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে দাওয়াত দিয়েছিল আল্লাহ ইবাদতের। এরপরে সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিল, এরপরে শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিল। যত নবী এসেছে প্রত্যেকটা নবী ইবাদতের দাওয়াত দিল। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া তাজতানিবুত তাগুত। যুগে যুগে প্রত্যেকটা কওমের ভিতরে আমি একজন করে রাসূল প্রেরণ করেছি। এই রাসূলরা দাওয়াত দিয়েছেন এই ইবাদতের দাওয়াত, আন ইবুদুল্লাহ ওয়া তাজতানিবুত তাগুত, গোলামি করো আল্লাহ, বর্জন করো তাগুত। শুনলেন দুনিয়ার মানুষ, চাইলে আমরা বুঝে গেলাম জীবনের সব ক্ষেত্রে আল্লাহ গোলামি করা লাগবে, এটা আমরা দলিল পেয়ে গেলাম, প্রমাণ পেয়ে গেলাম। এবার আসেন আপনাদেরকে একটু ধরায় দেই, ও মুসলমান, এইবার আপনারা বলেন পারিবারিক জিন্দেগিতে গোলামি করা লাগবে কার? আলোচনা বলেন কার? পারিবারিক জিন্দেগিতে আল্লাহর গোলামি আছে? আসেনি? আছে? নাই নাই নাই। পারিবারিক জিন্দেগিতে আল্লাহর গোলামি নাই? আপনারা মিলায় নেন। পারিবারিক জিন্দেগিতে আপনি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, আমার বউ নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার বউ নামাজ পড়ে না, আপনি মিলান। আপনি পর্দা করেন, কোন বেগানা নারীর দিকে তাকান না, সুন্দর করে মাথা নিচু করে মসজিদে যান, মসজিদ থেকে আসেন। আপনি জোহরের নামাজ পড়েন জামাতে, আপনার মেয়েটা আর আপনার 18 বছরের মেয়েটা আর আপনার বউটা এলাকার বড় পুকুরে সিঁড়িতে পরপুরুষের সাথে গোসল করছে জামাতে। খারাপ লাগছে আপনাদের? রাগ করবেন না বাবা। আপনি আমি নামাজ পড়ছি জোহরের নামাজ জামাতে, আপনার মেয়েটার বউটা বড় পুকুরে পরপুরুষের সাথে সাবান মাখছে জামাতে। এবার আপনি কোন জামাতটা আল্লাহ কবুল করবেন? রাগ করেন না আমার কথায়, বোঝার চেষ্টা করেন। তাহলে কি বুঝলাম? আমরা আল্লাহর গোলামি মসজিদে করি, কিন্তু পরিবারে আল্লাহর গোলামি নেই। নামাজটা যেমন ফরজ, পর্দা করাটাও, আমার বলেন পর্দা করাটাও চাইলে ও নামাজি আপনাদেরকে বলছি, যারা নামাজ পড়েন আপনাদের প্রত্যেকের উচিত
আপনার বাড়ির পুকুরের একটা আলাদা পর্দা সহকারে ঘাট করে দেওয়া, অথবা আপনার বাড়ির টিউবওয়েলটা সুন্দর করে টিনের শেড দিয়ে ঘিরে একটা দরজা করে দেওয়া, পর্দা সহকারে গোসল করবে আপনার স্ত্রী, আপনার মেয়ে বেপর্দায় চলবে না। এরপরে আসেন, আপনি আমি নামাজ পড়ছি জামাতে, অথচ আপনার মেয়েটা মন্টু মিয়ার বাগান বাড়ি পর পুলিশের সাথে বাদাম খাচ্ছে জামাতে। কথা বলেন আছে না? না মা বোনেরা কি শুনতেছে? বল রাগ করবেন না, খাওয়া দাওয়া শেষ, এখন আর লাভ নেই কিছু, যে একটু ঝাল বেশি দিয়ে দেবেন তরকারিতে। কিন্তু শোনেন, বাস্তব ভিত্তিক কথা বলছি, গোলামি শুধু মসজিদে করলে চলবে না। আল্লাহ কিন্তু বলেইছে এই পৃথিবীটা অনেক বড়, তুমি সেখানেই থাকো আমার গোলামি করো। তেন পরিবারের গোলামি করা লাগবে কার? আর পরিবারের গোলামি মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবারের গোলামির অর্থ হলো নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাইলে নিজে নামাজ পড়লে চলবে না, নিজে পর্দা করলে চলবে না, নিজে কোরআন হাদিস মানলে চলবে না, পরিবারের সকল সদস্যকেও চালাতে হবে। তাই পরিবারের মধ্যেও আল্লাহর হুকুম কায়েম করতে হবে, এই গোলামিটা চালু করতে হবে। মনে থাকবে জানলা, এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, ব্যাখ্যা বিশ্লেষণ দুলাটা। এরপরে আসেন, দুনিয়ার মানুষ ব্যবসার মধ্যে গোলামি করবেন কার? আরো জোরে বলেন কার? আসেনি? ব্যবসার মধ্যে গোলামি আছে? নাই নাই নাই, ব্যবসার মধ্যে গোলামি নেই। ব্যবসার মধ্যে এখন শয়তানের গোলামি। আমার কথা রাগ করেন না, আপনার প্রথমে তুজুলপুরি বাজারে একটা চায়ের দোকান ছিল, একটা পানের দোকান ছিল। দৈনন্দিন আপনার 800 টাকা 900 টাকা বিক্রি হতো, 400 টাকা খরচ, 500 টাকা ক্যাশ। তাই মাসে হতো কত? 15,000 টাকা, তাই তো নাকি? 15,000 টাকা আপনার খরচ খরচা বাড়তি মাসে থাকতো। কিন্তু কে বা কারা আপনাকে এসে আলাদা দিনে সিগারেট দেখালো, রাতারাতি স্বপ্ন দেখালো, লোন নাও, একটা পজিশন নাও, মার্কেটে একটা দোকান নাও, বেচা কেনা দুমদাম হবে, তুমি লোন নিবা 5 লাখ, ইন্টারেস্ট দিবা, নামাজ পড়বা, দোকান চালাবা, ব্যাস জিকির করবা, অথচ সুদের ইন্টারেস্ট দিচ্ছে না, আশা বিরাট সমিতির ইন্টারেস্ট, এদিকে আপনি নামাজ পড়ছেন। কথা কি বুঝেন আপনারা? বুঝেন, কিন্তু কথাগুলো আমার কিন্তু একটা অনর্থক অযৌক্তিক কোনো কথা আমি বলি না। তাইলে আমরা কি বুঝলাম? নামাজ পড়ছি, সমিতির লোক টানতেছি। আমি কিন্তু বলি মাঝে মাঝে, সুদ দেওয়া নেওয়া, সুদের সাক্ষী, সুদের হিসাব রাখো, সুদে যে দেবে যে নেবে, 4 জনের উপরে সমান দাঁড়ানো, সমান দাঁড়ানো অভিশাপ। সবচাইতে ছোট গুনাহ আপন মায়ের সাথে স্ত্রীর মতো আচরণ করা, আর সবচাইতে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। ফিরআউন নমরুদ আল্লাহকে মারতে চেয়েছিল, তীর মেরেছিল নমরুদ আল্লাহকে মেরে দেবে, মনে আছে না? তীর মেরে দিয়েছিল আল্লাহকে হত্যা করবে। ও ভাই, তাহলে সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে স্ত্রীর আচরণ করা। এই ভাই, যেই মা আপনাকে 9 মাস 10 দিন গর্ভে দিল, যে মা আপনাকে 24টা মাস বুকের তাজা দুধ খাওয়ালো, সেই মায়ের সাথে স্ত্রীর আচরণ করতে আপনার বিবেকে একবারও বাজলো না? একবারও বাজলো না? সুখ খাওয়ার মায়ের সাথে ছেড়ে দেওয়া সমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, আমাকে ভয় করো, সুদের বকেয়া যা আছে ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। যদি মুমিন হও, সুদের বকেয়া ছেড়ে দাও, সুদের লেনদেন ছেড়ে দাও। আমার জীবনের বাস্তব একটা গল্প আপনাদেরকে শোনাই। আমি দিনাজপুর জেলার কারুল থানায় একবার মাহফিলে গেছিলাম। এই এলাকায় 2 সুদখোর ছিল, নাম করা সুদখোর, একটা রুহুল আমিন, একটা সিরাজুল, 2টা নাম করা সুদখোর।
একটা হচ্ছে সুদখোর রুহুল আমিন বড় সুদখোর, আর এই সিরাজুলটা ছোট সুদখোর। মানে হলো বড় ছোট ব্যাপারটা বুঝাই দিই। রুহুল আমিনের টাকা সিরাজুল এলাকায় বন্টন করত, ইন্টারেস্টের যা টাকা উঠতো ওই মালিককে এক ভাগ দিত, ও এক ভাগ খাইতো। এই জন্য যার টাকা সে বড় না, যে বন্টন করে বড়। হ্যাঁ, তাহলে দুই সুদখোর। এখন এই ছোট সুদখোর বেশ কিছুদিন যাবৎ ইন্টারেস্টের টাকা তুলে নিজে নিজে খায়, বড় বাইরে দেয় না। এখন বড় সুদখোর একদিন ছোট সুদখোর দ্বারা ডেকে যায়, আমার টাকা আমার সব, তুই টাকা একা খাস, আজকে হয় ওই সব উসুল করে দিবি, নাইলে তোর বউ দিবি। বাস্তব ঘটনা বলছি, হয় টাকা দিবি নাই তোর বউ দিবি। এখন ছোট সুদখোরের হয়েছে মেজাজ গরম, যদিও সুদের ব্যবসা করি তাই বলে তুই বউ চাবি। বাড়ির থেকে এক দানা এনে এক কোপে ওর গলা নামাই দিছে, নামাই দিয়ে ওই বড় সুদখোর মারা গেছে। এইবার ওই এলাকার লোক আমারে বলছে, মাওলানা আবু বক্কর আমারে ওই বারসারটা দেখায়, বলছে হুজুর এই বারসারের শানে নজুল জানেন? আমি বললাম কি? তখন এই সুদখোরের ঘটনাটা বললো এই বড় সুদখোরকে দাফন কাফন করলো ওই বারসারের ভেতরে। ওই বারসারে দাফন করে আসার পরে হঠাৎ ওই বারসারে আগুন ধরে গেছে, আর আজও পর্যন্ত ওই বারসারে মানুষ যাইতে পারে না, এত সাপ। দিনাজপুর কারুল থানা, নিজের চোখে দেখে আসছে সেই বাচ্চা। বাইরে সুদ খাওয়া কি মজা! এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, ফিরে আসেন, সুদের থেকে ফিরে আসেন। আল্লাহ আপনাকে না খাওয়ায় রাখবে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে ভরসা করেন। আপনি তো মেম্বার চেয়ারম্যানের বাড়ি ধর্ণা দেন, এখানে সেখানে সুদের টাকার জন্য, রিজিকের চালের জন্য, বয়স্ক ভাতার জন্য, কিন্তু রিজিকটা যেখানে বাজেট হয় এই জায়গায় সে একবার কাঁদেন না, আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই। একবার মালিককে বলেন না, রিজিকটা বাজেট হয় কোন জায়গায়, তার কাছে না। আপনি আমি তো এখানে সেখানে মেম্বার চেয়ারম্যানের কাছে যে ধর্ণা দিই, কিন্তু সেই মালিকের কাছে একবার অবজেকশন দিই না, মালিক আমি তো তোমারই গোলাম, তুমি ছাড়া তো কেউ নাই। আল্লাহর পরে অবিচল আস্থা রেখে চাও, তিনি কাউকে ফিরান না। কথা ঠিক না বেঠিক? ও ভাই, এই জন্য আপনাদেরকে বলছি, একবার একটা ছোট্ট সুদখোরের ঘটনা, যেহেতু সুদের ওয়াজ আসছে তাই বলছি আর কি। একবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানা সমসাময়িক এক ব্যক্তি ছিল, পরবর্তীতে তিনিও হাসান বসরির সমসাময়িক হয়েছিল, কিন্তু প্রাথমিক পর্যায়ে মারাত্মক বড় সুদখোর ছিল। এটার নাম ছিল হাবিব আজমি। নাম কি ছিল? সুদখোরের একটা ছোট্ট এক্সাম্পল, এটা কিন্তু কোরআন হাদিস না। আবারও বলছি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানার একটা বাস্তব সত্য ঘটনা, সুদখোরের তওবার ইতিহাস। তওবার একটা কিতাব আছে, এই তওবার কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। এখন আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে, একটা কিতাব আমার কাছে আছে, এর মধ্যে এই ঘটনাটা আসছে। এখন এই হাবিব আজমি মারাত্মক বড় সুদখোর ছিল। এলাকার মানুষের সুদের টাকা দিত আর ওই ইন্টারেস্ট তুলে তুলে খাইতো। একদিন সকালবেলায় বাড়িতে যেয়ে বলছে, বউ আমার নাস্তা দাও। বউ বলতেছে, দেখো তোমার দেওয়ার মতো এখন খাদ্য খাবার নেই, বাজার করতে হবে, তারপরে রান্না করতে হবে, তোমার দিতে হবে। তখন এই সুদখোরটা বলছে, ঠিক আছে খাও, এখন আর বাজারে যাবো কখন, দেখি ইন্টারেস্ট বাবদ কারোর বাড়ির থেকে কিছু তরি তরকার আনতে পারি কিনা। সুদখোর বলতেছে, হাবিব আজমি ওর নাম। হাবিব আজমি এলাকার মানুষের কাছে সুদের টাকা কালেকশনের উদ্দেশ্যে বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তিনি একজন কাছ থেকে কিছু আনলেন, কিছু আটা আনলেন। আটা আনার পরে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে এইবার বলতেছে, বউ তুমি রুটি বানাও, আমি দেখি আর কোন জায়গায় কিছু তরি তরকার পাই কিনা। হাবিব আজমি সুদখোর ইন্টারেস্ট বাবদ কিছু আনা যায় কিনা এই উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দিলেন। একজন ব্যক্তির নাম মনে পড়লো, একজন ব্যক্তির নাম যখন মনে পড়লো,
এই লোকটার বাড়িতে যাবে, অনেকদিন বাবদ তার কাছ থেকে ইন্টারেস্টের টাকা কালেকশন করা হয়। তার বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে কিতাবের মধ্যে আসছে, প্রতিমধ্যে রাস্তার মধ্যে অনেকগুলো বাচ্চারা খেলা করছিল। বাচ্চাদের মধ্যে আল্লাহ পাক কি ইলহাম, কি ভাব আল্লাহ বাচ্চাদের মধ্যে দিয়ে দিল। এই বাচ্চারা ডাক দিয়ে বলে, ও আমার বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি রাস্তা ফাঁকা করে দাও। ওই যে লোকটা আসছে, আল্লাহর লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত বান্দা, অভিশপ্ত বান্দা, এই লোকটার গায়ের ধুলা যদি তোমাদের কারোর গায়ে লেগে যায়, তোমরাও কিন্তু লানত প্রাপ্ত হয়ে যাবা। তাড়াতাড়ি ওই লোকটার জন্য পথ ফাঁকা করে দাও। শুনেন দুনিয়ার মানুষ, এই লোকটা যাচ্ছিল সুদের ইন্টারেস্ট কালেকশন করার জন্য। আল্লাহ পাক এই বাচ্চাদের মধ্যে কি ইলহাম দিয়ে দিলেন, এই বাচ্চাদের কথাটা হাবিব আজমির কানের মধ্যে গেল, কিন্তু কোনো কথা ভ্রুক্ষেপ করলেন না। হাবিব আজমি একজনের বাড়ি চলে গেলেন, অমুকের বেটা অমুক, অমুকের পুত্র অমুক বাড়ি আসো নাকি। হঠাৎ তার বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। তার স্ত্রী ডেকে এসে বলছেন, নবী মালিক শোনেন, আপনি যাকে ডাকছেন এই লোকটা মারা গেছে গত রাতে। উনি মারা গেছেন, গত রাতে ইন্তেকাল করেছেন। এই হাবিব আজমি সুদখোর এবার ডাক দিয়ে বলে, কাজটা ভালো করে নাই, আমার টাকা না দিয়ে বলল কেন? বুঝলেন না, এই কাজটা ভালো করে না, আমার টাকা না দিয়ে বলল কেন? দেখো অমুকের বউ, আমি এত কিছু শুনি না, আসল না পরে তো ইন্টারেস্ট বাবদ ঘরে যা আছে আমার। একটা লোক মারা গেছে, কিন্তু সুদখোরের হৃদয়ে আল্লাহ কি মহব্বত দিয়েছে, কোন তথ্য সূচিত না। বলছে আসল না হাত করে দিও, ইন্টারেস্ট বাবদ ঘরে যা আছে আনো। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দেখেন আমার স্বামী এমন কিছু রেখে যায় নাই, আমার বাচ্চাদেরকে খাওয়াবে এমন কিছু নাই। আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চা দুটো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছিল সকালে। পাশের বাড়িতে একটা আকিকা হইছে, ছাগলের একটা মাথা আমার দুটো বাচ্চাকে খাওয়ার জন্য সকালবেলায় দিছে। এটা ছাড়া অবশিষ্ট আমার বাড়ি কিচ্ছু নাই। সুদখোর হাবিব আজমি হো হো করে হেসে বলছে, ঠিক আছে ঠিক আছে, আসল না আর পরে দিও, ইন্টারেস্ট বাবদ ছাগলের মাথাটা দাও। এত বড় পাপিষ্ঠ ব্যক্তি হাবিব আজমি ছাগলের মাথাটা আনলেন। ছাগলের মাথাটা স্ত্রী কিছুতেই দিবে না। এই সুদখোর ঘরের মধ্যে ঢুকে জোর করে পেয়ালার ভিতর থেকে ছাগলের মাথাটা নিয়ে নিলেন, সিনায় নিলেন, রুটি দিয়ে ছাগলের মাথা ভুনা করে বড় টেস্ট লাগবে। হাবিব আজমি ছাগলের মাথাটা নিয়ে সরে নিয়ে চলে যাচ্ছেন। বাড়িতে যাওয়ার পরে আরে স্ত্রীকে দিয়ে বলছে, স্ত্রী সুন্দর করে ভুনা করে রাখো, আমি দেখি আর কোন জায়গায় কিছু কালেকশন করা যায় কিনা। এবার প্রিয়তমা স্ত্রী হাবিব আজমির স্ত্রী সুন্দর করে ছাগলের মাথাটা ভুনা করে পেয়ালায় ঢেকে রেখেছে। কিছুক্ষণ পর হাবিব আজমি এসে বলছে, দাও দাও দাও, অনেকদিন ছাগলের মাথা দিয়ে রুটি খাওয়া হয় না, ছাগলের মাথা দিয়ে রুটিটা খাই, এবার মাথাটা দাও। এইবার স্ত্রী পেয়ালা দিয়ে ঢাকা একটা পাত্রে রুটি, একটা পাত্রে ছাগলের ভুনা মাথা, দুটো পাত্র সামনের মাথায় এনে দিয়ে এবার যখন ছাগলের মাথার ঢাকনাটা উঁচু করলো, হঠাৎ করে হাবিব আজমি টের পেল এই ছাগলের মাথা ভুনা করা নয়, টুকরো টুকরো ভুনা করা, কিন্তু পচে গুলে পুজ রক্ত খান খান করে গলে পড়তেছে। এত দুর্গন্ধ ঘরের মধ্যে বসা যাচ্ছে না। স্ত্রী আশ্চর্য হয়ে যাচ্ছে, বলে কসম খোদা, বিশ্বাস করো স্ত্রী। স্ত্রী বলছে, স্বামী আমার, আমি তোমার জন্য এত সুন্দর করে ভুনা করে ঢেকে রাখলাম, কিন্তু এমন হলো কেন জানি না, এই দুর্গন্ধ পচা গলে গলে পুজ হয়ে বলতেছে, একেবারে দমদম করে গন্ধ ভয় দুর্গন্ধ হয়ে গেল। এবার এই দৃশ্যটা দেখে হাবিব আজমির মনের মধ্যে নাড়া দিয়ে উঠলো, আরে মানুষ পাপিষ্ট হয়, আমার মতো পাপিষ্ট এই দুনিয়ায় আর কেউ হতে পারে না। এই ছাগলের মাথাটা এই দুটো বাচ্চাকে খেতে দিল, আর আমি ইন্টারেস্ট বাবদ কালেকশন জোর করে এই মাথাটা আমি চিন্তায় করে আনছি। মানুষ পাপিষ্ট হয়, আমার মতো এত পাপ মানুষ করতে পারে না। এই ছাগলের মাথাটা এই পুষ থাকবে পরিণত দেখে হাবিব আজমির কলিজার মধ্যে নাড়া লেগে হাবিব আজমি বলছে, না না, আমি আর জীবনে সুদ কালেকশন করবো না, সুদ খাবো না, আজকে থেকে তওবা করে ভালো হয়ে যাব। এইবার তওবা করবে কার কাছে করবে? হাবিব আজমি চিন্তা করছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি যে
তওবা করে তার হাতে হাত দিয়ে তওবা করে আমি ভালো হয়ে যাব। হাবিব আজমি হাসান বসরির বাড়ির দিকে রওনা দিল। হাসান বসরির বাড়ির দিকে যখন রওনা দিল, প্রতিমধ্যে ওই বাচ্চারা রাস্তার মধ্যে খেলতেছিল। এই বাচ্চাদের মধ্যে আল্লাহ পাক আমার ভাবটা পরিবর্তন করে দিলেন, এলকা এলহাম ভাব চেঞ্জ করে দিলেন। বাচ্চারা ডাকতে বলে, বন্ধুরা তোমরা এই লোকটাকে স্বাগতম জানাও, আল্লাহর একজন মাহবুব রহমত প্রাপ্ত বান্দা আসতেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি বাসমি চোখের পানি ছেড়ে চিৎকার করে আকাশের দিকে তাকাই বলে, আল্লাহ আমি কেবল তওবা করার নিয়ত করে বের হয়েছি। একটু আগে যখন সুদের ইন্টারেস্ট কালেকশন করতে যাচ্ছিলাম, তখন এরা বলেছিল লাগামপ্রাপ্ত লোক, সেটাও আমি শুনেছি। আর এখন যখন আমি একটু আগে ইন্টারেস্ট নিতে গেলে ওরা বলেছিল লাগামপ্রাপ্ত অভিশপ্ত। আর আমি এখন তওবার নিয়তে বাড়ি থেকে বের হয়েছি, এরা বলছে আমি আল্লাহর রহমতপ্রাপ্ত। আমি শুধু নিয়ত করেছি আর সুদ খাবো না, তাই যদি আমার সম্মান এত বেড়ে যায় না জানি তওবা করার পরে কত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহনপুরের মানুষ, আপনাদেরকে বলি ফিরে আসেন, তওবা করেন, হারাম খাবো না, হারাম খাবো না, সুদের সাথে সম্পৃক্ত থাকবো না, জীবনের মতো তওবা করেন। আপনার ইজ্জতটাকে বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দা আপনি যদি মনে করেন আপনার গুনাহ পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা আসমান পর্যন্ত। আপনি যদি মনে করেন আসমান আর জমিনে আপনার গুনাহর কোনো ফাঁকা নাই, সব গুনাহ, আল্লাহ বলছে আমার রহমত আরশে আজিম পর্যন্ত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, তওবা করবেন। যে সুদ খান, ঘুষ খান, যত হারাম উপার্জ, আপনারা আজ থেকে তওবা করে নেবেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বলেন তো ব্যবসা করার সময় বাবা এই বুঝছে সুবহানাল্লাহ কান্দা। এই জন্য মনে রাখবেন, আপনাদেরকে বলছি, তাহলে বলেন ব্যবসা করার সময় গোলামি করবেন কার? আহাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা। ব্যবসা হালাল, সুদ হারাম। তাহলে ব্যবসা কিন্তু প্রত্যেকটা নবীদের সুন্নাত। ম্যাক্সিমাম নবী ব্যবসা করেছেন, বড় বড় সাহাবা আজমাইনরা ব্যবসা করেছেন। ব্যবসার মধ্যে আল্লাহর রহমত আছে, বরকত আছে, কিন্তু অবৈধ পন্থায় নয়, বৈধ পন্থায় ব্যবসা করবেন, আল্লাহর রহমত নাযিল হবে। তাহলে ব্যবসার মধ্যে গোলামি করব কার? চাকরির মধ্যে গোলামি করব কার? ঘুষ খাওয়ার সময় ঘুষ খাওয়া যাবে? জোরে বলেন যাবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন না। মনে করেন সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা গ্লাস, এটা কি মনে করেন এটা একটা কাঁচের গ্লাস, এটা একটা কাপ। এই কাপে 4 ভাগ দুধ 1 ভাগ প্রস্রাব, বুঝেন? কিন্তু 4 ভাগ দুধ 1 ভাগ কি প্রস্রাব। এখন আমি যদি বলি আমি প্রধান বক্তা ফতোয়া দিচ্ছি, এটা খুব পুষ্টিকর, শক্তিশালী, ভালো খাবার, আপনারা খান, খাবেন নি? কয়জন খাবেন? কেউ? কথা ক্লিয়ার? সবাই বলেন কথা ক্লিয়ার? তাহলে 4 ভাগ দুধ 1 ভাগ প্রস্রাব থাকলে কোন একটা লোক যেমন এই অংশ গ্রহণ করে না, আমার আল্লাহ বলছে শোনো, তোমার নামাজ 1 বার, রোজা 1 বার, হজ 1 বার, যাকাত 1 বার, 1 ভাগ ঘুষ, আমি আল্লাহ কোন একটা অংশ কবুল করব না। কথা ক্লিয়ার? তাহলে 4 ভাগ দুধ 1 ভাগ প্রস্রাব থাকলে এই দুধ যেমন কেউ গ্রহণ করে না, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত 4 ভাগ, 1 ভাগ অবৈধ উপার্জন, আল্লাহ আপনার কোন একটা ইবাদত কবুল। কথা ক্লিয়ার? বাস। তাহলে চাকরি করার সময় গোলামি করবেন কার? মনে থাকবে আপনার ইনশাআল্লাহ। আমি তো মাঝে মাঝে বলতে চাই না, তারপরে মুখ চুলকায় আর কি। একজন সরকারি কর্মকর্তা, বাংলাদেশ না, এটা শ্রীলঙ্কার কথা বলছি, 3,500 বিঘা জমির মালিক। কথা বলে
3,500 শ্রীলঙ্কার কথা করছি, কেউ মনে করেন না এটা বাংলাদেশে কথা করছি। 3,500 কোটি টাকার মালিক, এই সম্পত্তির মালিক 3,500 বিঘা, 52টা অ্যাকাউন্ট জব্দ। আর দেশ বিদেশের তো আরো চিরুনি অভিযান করে নাই, এটা জাস্ট উপদ্যে অভিযান হয়েছে। আশ্চর্য হয়ে যাবেন ভাইরে। আজকে এরকম অসংখ্য, এই যে দেখেন যে ছেলেটা ছাগল কিনতে গেল, ওরা এখন দেশ ছাড়া। আমি চিন্তা করছি আল্লাহ, সামনের বারে তো বড় গরু ছাগল আর কেউ কিনবে না। যে হারে সাংবাদিকেরা লেগেছে, এই 70 লাখ টাকার গরু আর 15 লাখ টাকা ছাগল, সে কেসি ফুটতে কেউ টিভি রয়ে গিয়েছে। হ্যাঁ, আশ্চর্য হয়ে যাবেন। একজন ভ্যাট কর্মকর্তা, ইনকাম ট্যাক্স উঠানো হয়, ভ্যাট কর্মকর্তা, এ যদি 15 লাখ টাকা ছাগল কেনে আর 70 লাখ টাকার গরু কেনে, ওর বেতন ছিল 75,000 টাকা। তো 75,000 টাকার বেতন, ঢাকা শহরের কারেন্ট বিল, বাচ্চা কাচ্চা পড়ানো, এটা ওটা, আরে কথায় কথা বেড়ে যায়। চাইলে বলেন তো, চাকরি করার সময় গোলামি করবেন কার? মনে থাকবে ইনশাআল্লাহ। একটা কথা আয়নার মতো মনে রাখবেন, হারামে আরাম নেই, হারামের টাকা আরামেই যায়, হারামের টাকা হারামেই যায়। রাগ করেন না বা, একটু মিলায় দেখেন, যারা এই দুর্নীতি করে, ঘুষ খায়, অবৈধ উপার্জন করে, এদের ছেলে পিলে একটাও ভালো হয়। তদন্ত কমিটি লাগান, এলাকার মধ্যে যারা এগুলো করে, হয় ওর বোর চরিত্রের সমস্যা নাই, মায়ের সমস্যা নাই, ছেলের সমস্যা। আপনারা তদন্ত করান, কারণ হারাম খাইলে এরা নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়, বেশরম হয়ে যায়। এদের শরীরেও পর্দা থাকে না, ওদের ভেতরেও নির্লজ্জ বেহায়া হয়ে যায়। রাগ করবেন না আমার কথায়, একটু ব্রেন দিয়ে ভালো করে খাটান। একবার কথায় কথা বেড়ে যায়, যুক্তি তর্ক এসে যায়। একবার এক লোক সারা জীবন অকারেন্স করে শেষ বেলায় গেছে একটু পীরের মুড়ি ধরে ভালো হবে, বুঝছেন? সারা জীবন অকারেন্স করছে, বয়সকালে গেছে পীর সাহেবের কাছে যে 10,000 টাকা নেন, আমার একটু বায়াত দেন। পীর সাহেবের কাছে যে বলছে আমার একটু মুরিদ বানান, আমি জীবনে আপনার মুরিদ হয়ে ভালো হয়ে যেতে চাই। পীর সাহেব বলছে রাখ, আমি জারে তারে মুরিদ বানাই না। পীর সাহেব আবার ভালো মানুষ, হক্কানি পীর সাহেব। পীর সাহেব বলছে জারে তারে মুরিদ বানাই না, শোন আমার কাছে মুরিদ হইতে গেলে শর্ত আছে। বলে কি শর্ত? বলছে শোন, তুই যে টাকাটা আমার কাছে দান করছিস 10,000, এই টাকাটা তোর এলাকার তুজলপুরের মোড়ে যাবি, 3 রাস্তার মোড়ে যেয়ে সারাদিন দাঁড়াবি, সবচাইতে গরিব ফকির মিসকিন যার মনে হবে এর যে 10,000 টাকা দান করবি। এরপরে তুই পেছন থেকে দূরের থেকে গোপনে গোপনে চেক করবি এই টাকাটা ও কোন খাতে কোন জায়গায় লাগাইছে, তুই একটু চেক করবি কোন খাতে ব্যয় করে। এরপরে রিপোর্ট আমার কাছে জমা দিবি। এইবার এই অকারেন্স করালো, 10,000 টাকা নিয়ে মোড়ের মাথায় দাঁড়ায় আছে, বিকাল বেলায় যাকে খোঁচা খোঁচা দাড়ি, গরিব মিসকিন, জামা কাপড় ছেঁড়া, এ খুব গরিব, এর চাইতে গরিব আল্লাহর দুনিয়ায় আর একটাও নেই। এর মনে হয় 10,000 টাকা ওরে দিছে, দিয়ে গোপনে লুকায় আছে, দেখি কি করে। দেখি অমনি দৌড় মারা শুরু করছে, দৌড় মারতে 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 এদিকে ওদিকে বড় সাইডে যেয়ে কিছু ফেন্সিডিল গাঁজা ইয়াবা নিয়ে বসে বাগানে বসে খাচ্ছে। এই লোক যে পীর সাহেবের কাছে রিপোর্ট দিয়েছে, পীর সাহেব হুজুর আমার টাকার রিপোর্ট এই। বলছে আচ্ছা ঠিক আছে। এইবার পীর সাহেব হুজুর পকেট থেকে 5,000 টাকা বাইর করে দিয়েছে, বাপ আজকেও এই টাকাটা তুই একই 3 রাস্তার মোড়ে যেয়ে দাঁড়াবি, এই টাকাটা তোর যার গরিব মনে হয় হেরে দিবি, সবচাইতে গরিব। এরপরে আজকেও তদন্ত করবি এই টাকাটাও কোন খাতে ব্যয় করে। আজকেও বিকাল বেলায় এসে ওর মনে মনে একটা রাগ আছে, গতকাল আমার টাকা গেছে গাঁজাখোরের কাছে, আজকে পীর সাহেবের টাকা জায়গা মতো দেবো। ওর মনে মনে একটা ইয়ে আছে। ঠিক 3 রাস্তার মোড়ে কি খাড়ায় আছে, দাঁড়ায় 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 দেখে যে খোসা খোসা দাঁড়ি বলে একটা টোপলা ছোটকো, এই গরিব সবচেয়ে দয়া হলো হুজুরির ওই টাকাটা ওর হাতে দিছে। দেখে কাম সারা, আজকেও দৌড় মারা শুরু করছে। সেই বগলের টোপলা ফেলাই দিই দৌড়, এই বগলের টোপলাটা ও তুলছে, তুলে দেখে ওর মধ্যে একটা মরা হাঁস, আর দৌড়াইতে দৌড়াইতেছে দেখে
আখড়াখোলা বাজারে যেয়ে ওখান থেকে দোকান থেকে কিছু পাউরুটি আর কলা কিনে বাড়ি যেয়ে ওর ছোট ছোট তিনটে বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছিল, ওই বাচ্চাদের কোলের পরে তুলে ওই পাউরুটি আর কলা ছিঁড়ে ছিঁড়ে ওদেরকে খাওয়াচ্ছে আর খালি আল্লাহর প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন এই রিপোর্টটা এনে পীর সাহেবের কাছে জমা দিয়েছে। তখন বলছে, দেখ তোর টাকা যে কায়দা সেই রাস্তায় ব্যয় হয়েছে, আমার টাকা যে কায়দার সেই পথে ব্যয় হয়েছে। কথা বলা গেল। এই জন্য রাগ করবেন না বাবা, টাকা সবার থাকে, সবার টাকা ভালো কাজে লাগে না। কথা বলা কেন? সবার টাকা যার যে কায়দা সেই কায়দায় চলে যায়।